হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। তো আমি এদিক থেকে ছোলা বুট বানিয়ে নিয়েছি। তো খুব বেশি ঝোল নাই, ভাবছি একটু পরে আবারও ঝোল দিয়ে তারপরে এটা একটু মাখা মাখা করে রান্না করব। আর ওদিক থেকে পরোটা বানানো হচ্ছে। তো পরোটাগুলো আমার বোন বেলে দিচ্ছে, তার মানে কালকে আসছে আমার বোন বাড়িতে, মানে বোন বাড়িতে ঘুরতে আসছে। তো ওই পরোটাগুলো বানিয়ে দিচ্ছিল, এগুলো লেয়ার পরোটা করে দিচ্ছিল। আমি পরোটা করতে চেয়েছিলাম, তো আমাকে বলছিল যে দাও আমি করে দেই, আমি কয়দিন আগে বাড়িতে করেছিলাম। তো ও নিজেই এই পরোটাগুলো বেলে দিচ্ছিল, তো ভালোই হয়েছিল, খুব সুন্দর করে করে করছিল। তো তেমন তো আর বাড়িতে সবসময় করা হয় না, তো এক একটা সুন্দর হচ্ছিল, আবার এক একটা মানে সাইডে থেকে একটু শেপটা ভালো আসছিল না। তারপরেও দেখুন অনেক কিন্তু সুন্দর হয়েছে মানে পরোটাগুলা। তো এগুলো প্রথমে বেলে নিয়ে তারপরে এক সাইড থেকে কেটে তারপর দেখলাম ভিতরে তেল দিয়ে তারপর থেকে একটু ময়দা দিল। তো ময়দা দিয়ে তারপরে উপর থেকে মানে পেঁচিয়ে পেঁচিয়ে একটা শেপ করে নিল। এই পরোটাটা বানানোর সময় শেপটা এক সাইড থেকে একটু একটু মানে মনে হচ্ছে যে ছিঁড়ে ফেলা হয়েছে, অথচ মানে বানানোর সময়ই এরকম হয়েছিল। কিন্তু টেস্টটা কিন্তু খুব ঠিকঠাকই ছিল। মানে আটাটা তো আমি মেখেছিলাম, নুন চিনি তারপরে তেল এগুলো দিয়ে তারপরে মাখিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটা করেছিলাম। আর সেটাই 15-20 মিনিট রেস্টে রাখার পরে তারপরে এখন রুটি বানানো হচ্ছে, মানে পরোটা। তো আমার হাজবেন্ড বলছিল পুরি করতে, তো আমি পুরি করতে চেয়েছিলাম, কিন্তু আবার বোন বলছে যে পুরি করতে হবে না, পরোটা করো আর আমি বেলে দিচ্ছি, তুমি ভাজো। তো ভাবলাম যে বোন যেহেতু বলছে তো সেটাই করি। আর একটা আমার ভাইও এসেছিল, ওকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো ওর কোনো ডিমান্ড নেই, ও বলছিল যে হলেই হলো, যেটা বানাও সেটাই খাবো। তো ওই জন্য আর কি পরোটাই করলাম, আর আমার হাজবেন্ডের জন্য 2-3টা পুরি করেছিলাম পরে। তো এখন এই পুরি পরোটা এগুলো সব কিছু করে এখন আমরা সবাই খাবার দাবারটা মানে ব্রেকফাস্টটা করব। তো এক একটা একটু মশমশা করছিলাম, এক একজনে মশমশাটা বেশি পছন্দ করে, এক একজনে একটু সফট পছন্দ করে। তো ওই হিসেবেই মানে ওগুলো করে তারপরে খাওয়া হয়েছিল। এখন বাজে দুপুর 1টা বেজে গিয়েছে। তো ওগুলো খাওয়ার পরে অনেকটাই মানে 11টার দিকে ওগুলো খাওয়া হয়েছিল, ওই জন্য কারো ক্ষুধা নেই, ওই জন্য একটু দেরিতে আসলাম রান্না করার জন্য। এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে তারপরে পেঁপে দিয়ে রান্না করব। তো ছোট ভাই এসেছিল, ওর কাছে আম্মু মানে পেঁপে পাঠিয়ে দিয়েছিল, বাড়ির গাছের পেঁপে, তো ওগুলোই ভাবলাম তাজা তাজা রান্না করি। তো এখানে পাঙ্গাস মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম, তো কয়দিন হলো ফ্রিজের মধ্যে বরফ হয়েছিল ওই জন্য। তো এখানে এইগুলোর মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলো একটু নুন দিয়ে তারপরে মাখিয়ে নিয়ে এই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো এগুলো যদি শুধু শুধু মাছ ভাজি হিসেবে খাওয়া হয় তাও খাওয়া যাবে, আবার আমি আজকে তরকারির মধ্যেই দিব, ওই জন্য 2 পিঠ হালকা করেই ভেজে নিব। খুব বেশি করে ভাজলে শক্ত হয়ে যাবে মাছ, তো তখন আবার তরকারির মধ্যে ভালো লাগবে না। এদিক থেকে কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল, তারপরে গোটা জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুই দিয়ে নিলাম। তো এগুলো কাটাকুটিগুলো আগেই করে রেখে দিয়েছিলাম, তো ওগুলোই দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে মশলাপাতি দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। এর মধ্যে মশলাপাতি যা কিছু রেগুলার মশলাপাতি, তো ওগুলো মানে এই পেঁপের উপরে দেওয়া হয়েছে, তো দিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। আরও একদিক থেকে মাছও 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, ওই জন্য 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছিলাম।
তো এইভাবেই উল্টিয়ে আর কিন্তু নাড়াচাড়াও করবো না আর উল্টিয়ে দিব না। এখন একটু সময় ভেজে ওই পিঠ তারপরে চুলাটা বন্ধ করে দিব। এদিক থেকে পেঁয়াজ কাঁচামরিচও ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এই মশলা দিয়ে রাখা পেঁপে। তো পেঁপেগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিব। এই পেঁপের মধ্যে কিন্তু একদমই পানি নাই। তো দেওয়ার পরে এভাবে যখন নাড়াচাড়া করছিলাম তখন মনে হলো যে বেশি শুকনো শুকনো লাগছে, তো ওই জন্য একটু পরিমাণে মানে আর 2 টেবিল চামচের মতো পানি তারপরে এখানে দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে এই পেঁপেটা খুবই সুন্দর করে অনেকক্ষণ ভরে তারপরে সিদ্ধ করে কষিয়ে নিব। তো এইভাবেই কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ওই পর্যায়ে মানে ঝোল দিতে হবে। তো এভাবে 2-1 বার আমি নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওগুলো ভেজে নিব, মানে কষিয়ে নিব। আর এদিক থেকে মাছগুলো আবারও উল্টিয়ে আমি দেখছিলাম। তো অপর পিঠে কিন্তু খুব বেশি করা হয় নাই, তো একটু সাদা সাদাই ছিল, যেহেতু তরকারি ঝুলে দেওয়ার সাথে সাথেই মাছগুলো দিব। তো এই তো এখন এই মাছগুলো ওইভাবেই রেখে দিলাম। আর এদিক থেকে পেঁপেগুলাও কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে তারপরে রান্না করব। তো গাছের পেঁপে, তাজা তাজা পেঁপে আর পেঁপে দিয়ে মাছ রান্না আমার কাছে ভালো লাগে। তো আমার ছেলেও কিন্তু খুবই পছন্দ করে খেয়েছে, মানে সবজির এই পেঁপে দিয়ে ভাত, অল্প করে ভাত নিয়ে বেশি করে পেঁপে দিয়ে তারপরে একটা মাছ দিয়ে সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছিলাম। তো কিন্তু খুব মানে পেট ভরে ভাত খেয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল খাওয়ানোর সময়। আর এই তো এখন এই ছোলার পানি দেওয়ার উপরে এখন দিয়ে দিলাম মাছগুলা দিয়ে এভাবেই হয়ে গেলে তখন মাছগুলোর ভিতরে ঝোল ঢুকবে আর নুন মরিচ ভালো করে ঢুকবে ওই জন্য। তো যেহেতু মাছ ভাজা মাছ, তো একটু সফট হলে খেতে বেশি ভালো লাগবে। তো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ঢাকনা। আর ঢাকনা খুলে দেখুন খুবই কিন্তু সুন্দর করে বলক উঠে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই তরকারি হয়ে যাবে। তো আমি টেস্ট করছিলাম, নুনটা একটু কম লাগছিল, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যদি মানে ধনিয়া পাতা থাকতো তো উপর থেকে ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগতো, যেটা নাই সেটা আর বলেও লাভ নাই। তো এই তো দেখুন আমার তরকারির লোক। আর আমি পাঙ্গাস মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। প্রথমেই দেখিয়েছিলাম যে মাছগুলো মানে টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম। তো আজকে মানে এই দুইটা আইটেমই অনেক বেশি টেস্টি হয়েছিল। তো সবাই পছন্দ করেছে, সবাই পেট ভরে ভাত খেয়েছে। মানে আমাদের তো আর পাঙ্গাস মাছে তেমন প্রবলেম হয় না, কারণ আমরা সবাই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি। তো এই তো এগুলো হয়ে গেলে তারপরে সবাইকে খাবার খেতে দিয়েছি। বোন, তারপরে আমার মেয়ে আর আমার হাজবেন্ড, এই 3 জনে খাচ্ছে। তো আমাকেও খেতে বলছিল, তো আমার ভাতটা বাড়াই আছে। বলছিলাম যে আমি মানে আমার ছেলেকে খাওয়িয়ে তারপরে ওইভাবে আমিও খেয়ে নেব, ওই জন্য। এই তো ওরা এখন খাবার দাবার করছে, তো আমিও খাবো। আর এটা হলো বিকেল সময়, বিকেল মানে সন্ধ্যার পরে। তো বোন আবার নারকেলের লাড়ু খেতে পছন্দ করে, ওই জন্য আমার হাজবেন্ড নারকেলের লাড়ু নিয়ে আসছে, বাদাম ভাজা নিয়ে আসছে। তারপরে মালপোয়া বানানোর জন্য আমি সুজি আর ময়দা আনতে বলেছিলাম। তো সেখানে দেখি সুজি, ময়দা, তারপরে আটাও নিয়ে আসছে। আটা কিন্তু অলরেডি বাড়িতে ছিলই। তারপর কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, সেটাও এনেছে। তো যেগুলো দরকার সব কিছু এনেছে। আমি দেখছিলাম কোনটা ময়দা কোনটা আটা। তো এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থেকে ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।